মাই ট্রেডিশনাল কিচেনে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। শীতকালে প্রতি বছর বাড়িতে কালার ডালে বড়ি করা হয়, এই বছরও তৈরি করব। কালার ডালের বড়ি কিভাবে তৈরি করা হয় শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ প্রসেস আপনাদের সঙ্গে শেয়ার করব। সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। এই দেখুন, কালার ডালে বড়ি করার জন্য এখানে খোসা ছাড়ানো কালার ডাল নিয়ে নিয়েছি 3 কিলো। এই ডালটাকে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখে দেব। এই দেখুন, একদম পরিষ্কার খোসা ছাড়ানো কালারের ডাল। এই ডালটাকে এখন ভালো করে ধুয়ে নিতে হবে। এই দেখুন, 8 থেকে 10 বার ভালো করে ধুয়ে নিয়েছি। এখন জল দিয়ে কম করে 2 ঘন্টার জন্য ভিজিয়ে দেব, যাতে ডালগুলো ভালো করে ভিজে যায়। ডালটা ওইদিকে ভিজতে থাকুক, আমি এইদিকে এই দেখুন এখানে 7 কিলো ওজনের চাল কুমড়ো, এই চাল কুমড়ো দিয়ে বড়ি করব। চাল কুমড়োর বদলে কচু, আলু এগুলো দিলেও করা যায়, তো আমি চাল কুমড়ো করব। তো চাল কুমড়োর এটা 7 কেজি ওজন আছে, আমার 3 কেজি ডাল, এর অর্ধেকটা লাগবে। তো চাল কুমড়োটাকে এখন কেটে নেব। এই দেখুন, এই সাইডে যে বীজটা আছে এখান থেকে কেটে বাদ দিয়ে দেব। এবার খোসাটা ছাড়িয়ে নেব। চাল কুমড়োটাকে কাটার পরে ভালো করে ধুয়ে যে পরিষ্কার করে নিয়েছি, এখন এই চাল কুমড়োটাকে ঘষে নেব। এই দেখুন, থালাটাকে ফুটো ফুটো করে এই যে ঘষার বানিয়ে নিয়েছি, এখন এটার উপর ঘষে নিচ্ছি। এই দেখুন, চাল কুমড়ো সব পোড়ানো হয়ে গেছে, এতটা হয়েছে। চাল কুমড়োর টক ভাবটা কাটানোর জন্য চাল কুমড়োটাকে এখন ধুয়ে নেব, না হলে কিন্তু বড়িটাও টক হয়ে যাবে। এই ব্যাগের ভিতর চাল কুমড়োটা দিয়ে দিচ্ছি। এখন এই জল দিয়ে দিচ্ছি আর হাত দিয়ে এইভাবে ধুয়ে নেব। 4 থেকে 5 মগ জল দিয়ে চাল কুমড়োটাকে ভালো করে যে ধুয়ে নিয়েছি। এখন এই চাল কুমড়োটার জলটা ঝরানোর জন্য কিন্তু ব্যাগটাকে এখানে ঝুলিয়ে রেখে দিচ্ছি। দু ঘন্টা হয়ে গেছে, ডালটাকে ভিজিয়ে রেখেছি। আসুন তাহলে দেখাই ডালটা কোন পরিস্থিতিতে আছে। ডালটা ভালো করে ভিজে গেছে, আর এই দেখুন আগের থেকে ডালটা কতটা ফুলে গেছে ভিজে। এখন এই ডালের জলটা ঝরিয়ে নেব। এখন এই ভিজানো কালার ডালটাকে শিলে বেটে দেব।
এই দেখুন চাল কুমড়োর জলটা ঝরিয়ে নিয়েছি, ওইদিকে আমার ডালটাও বাটা হয়ে গেছে, সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে। কাল সকালে এই চাল কুমড়ো দিয়ে বড়ি দেব। কাল বিকালে যে কালার ডালটা বেটে রেখেছিলাম আর চাল কুমড়োটা কুড়িয়ে রেখেছিলাম, সেই দুটো নিয়ে সকালে ছাদে চলে এসেছি বড়ি দেওয়ার জন্য। মা আর আমি এখন এই বাটা ডালের ভিতরে চাল কুমড়োটা ভালো করে মিশিয়ে নেব। ভালো করে এই যে মিশিয়ে নিয়েছি, এখন এই ডালটাকে ফেনিয়ে নিতে হবে। শিলের উপরে যে নিয়ে নিয়েছি, শিলে ফেনানো ভালো হয়। এবার ভালো করে ডলে ডলে এইভাবে ফেনাবো, ভিতরে হাওয়া ঢোকাবো। ভালো করে যে ফেনিয়ে নিয়েছি, একদম সাদা ধকধকে হয়ে গেছে। এখন এর ভিতরে কিছু কালো জিরে দিয়ে দিচ্ছি। কালো জিরে দিয়ে বড়ি করলে বড়ির টেস্টটা দারুণ হয়। ফেনানো কমপ্লিট, এবার বড়ি বসানো হবে। তুলে দিচ্ছি। এই নাও মা, বড়ি বসানো। এখানে দাও সব কিছু এখানে দাও কামাই দাও এখানে দাও বসাও বড়ি দেওয়া হয়ে গেল। এইটা আমাদের, এইগুলো আমাদের, আর এটা ঠাম্মারা দিয়েছে। এখন রোদের উপর ডিপেন্ড করবে যে কত তাড়াতাড়ি শুকাবে। রোদ ভালো হলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে, 2 দিনও লাগতে পারে, 3 দিনও লাগতে পারে। যখন শুকিয়ে যাবে তখন আবার আপনাদেরকে দেখাবো। এই যে 3 দিন পরে বড়িগুলো শুকিয়ে গেছে, বড়ি তুলতে চলে এসেছি। চলুন তাহলে বড়িগুলো দেখাই কি অবস্থায় আছে। ঠাম্মাদের বড়িগুলো শুকিয়ে গেছে। ঠাম্মা ওই যে তুলে দিয়েছে, তুলে এই যে উল্টে দিয়েছে, উল্টো পিঠ শোকাচ্ছে। আমি এখন তুলিনি। বড়িগুলো কিভাবে শুকিয়ে গেছে সেটা কি করে বুঝবেন সেটা দেখাচ্ছি, আসুন। এই দেখুন কত সুন্দর বড়িটা উঠে গেল। নিচের দিকটা কিন্তু ভেঙে যায়নি, একদমই ভাঙেনি। যদি বড়িটা না শোকাতো তাহলে কিন্তু এই নিচের এই সাইডটায় এখানটা ভেঙে এই পাটার সঙ্গে লেগে থাকতো। বড়িগুলো সম্পূর্ণ শুকিয়ে গেছে, এখন বড়িগুলো তুলে নিচ্ছি। আমার দিকেই নজর দিচ্ছে না।
এদের তুলে এখন বাড়ি নিয়ে যাবো। তাড়াতাড়ি তোলো বৌদি। যাও, এটা পড়ে যাচ্ছে কিন্তু। বড়িগুলো সব তোলা হয়ে গেছে। দেখুন কতগুলো বড়ি হয়েছে, আর বড়িগুলো কত সুন্দর সাদা হয়েছে। রোদ ভালো হলে, ফেনানো ভালো হলে বড়িগুলো খুব সুন্দর সাদা হয়। বড়িগুলো দেখেছেন একদম টং টং আওয়াজ হচ্ছে, একদম শুকিয়ে গেছে। সিমের ফুল। বড়িগুলো নিয়ে বাড়ি চলে এই উঠিস না, নালে এক থাপ্পড় মেরে সামনে থেকে দূরে পাঠিয়ে দেবো। খুশি করে পাঠিয়ে দেবো।